বন্ধুরা, শিউলিশ কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি আলু বেগুনের ঝোল। তাও বেগুন আর আলু আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে আমি ধুয়ে ভালোভাবে রেখেছি। এবার আমি আলু আর বেগুন আলাদা আলাদাভাবে ভেজে নেব। সেই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিচ্ছি। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। সরষের তেল গরম হয়ে এসেছে। এবার আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছে, তাই ধোঁয়া উঠছে, কিন্তু তোমরা এতটা গরম করবে না। আমার তেলটা খুব গরম হয়ে গেছিলো। সামান্য লবণ দিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ। এইভাবে বেগুনটা ভেজে নেব। প্রথমে বেগুনটা নেড়ে চেড়ে এভাবে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে আমার। দেখো, এবার বেগুনগুলো এবার তুলে নেব। ভালোভাবেই ভাজা হয়ে গেছে। বেগুনগুলো তুলে আলাদাভাবে রেখে দেব। তারপর আমি আলুগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল শেষ হয়ে গেছে। বেগুন অনেকটা তেল টেনে নেয়, সেই জন্য আমি আরও 2 চামচ তেল দেব এর মধ্যে। এবার এই তেলটা গরম হলে আমি আলুগুলো ভাজবো। তার আগে আমি এখানে তরকারিটা একেবারেই করে নেব। সেই জন্য আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। এই যে দেখো, আলু দিচ্ছি। আলুতে একটু সামান্য লবণ দেব আর সামান্য হলুদ দেব। এভাবে আমি আলুটা ভেজে নেব একেবারে, আর আলাদাভাবে ভাজলাম না। এটা নিরামিষ তরকারি তো, তাই পেঁয়াজ টেয়াজ দেওয়ার দরকার নেই। সেই জন্য এখানে একেবারেই তরকারিটা বসিয়ে নিলাম। আলুগুলো বেগুনের মতো একটু ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। আলুগুলো ভালো করে যদি ভাজি তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে আমরা আলুগুলো একটু ভেজে নেব। এ দেখো, লাল লাল হয়ে এসেছে আলুগুলো, ব্রাউন কালার হয়েছে। তো নিরামিষ রান্না তো, সেই জন্য শুধু আদা বাটা দিয়ে রান্নাটা করছি আমি। এখানে রসুন আর পেঁয়াজ আমি ইউজ করছি না। আলুটা ভাজা হয়ে গেলে আমি এতে দেব 1/2 চা চামচ আদা বাটা। আদাটাও তেলে ভেজে নেব ভালো করে। আর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দেবেন লঙ্কাটা। তো তেলের মধ্যে আমি আদাটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি দেব গুঁড়ো মশলাগুলো, এক এক করে দেব। প্রথমে দেব ধনে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর দেব 1/2 চামচ জিরে গুঁড়ো দেব। আর 1/2 চামচ আমি দেব হলুদের গুঁড়ো। হলুদটা একটু সামান্য করে দিলে ভালো হয়, কারণ হলুদ দিয়ে তো আমি ভেজেছি আলু আর বেগুনটা। এবার আমি মশলাটা এইভাবে নেড়ে একটু ভেজে নেব। তারপর সামান্য জল দিয়ে এটা আমি কষিয়ে নেব।
সামান্য জল দিয়ে দিচ্ছি, মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে যাবে। তো মশলাটা এইভাবে আমি কষিয়ে নিলাম। দেখুন মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু বেগুন নিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে নেব তরকারিটা। এবার দেব সামান্য পরিমাণে জল। এবার তোমরা যেভাবে খেতে পছন্দ করবে, কেউ ঝোল খেতে পছন্দ করে, কেউ গ্রেভি মাখা মাখা খেতে পছন্দ করে, তো সেই অনুসারে আপনারা জলটা ঢালবে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন শেষে দেব। আগে যেহেতু ভাজার সময় নুনটা দিয়েছি, তাই এটা একটু দেখে শুনে নুনটা দিতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এটা রুটির সাথে বা ভাতের সাথে দুটোর সাথেই ভালো লাগবে খেতে। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা একটু ফুটে গেছে। আর আলুগুলো দেখি সিদ্ধ হয়েছে কিনা, আশা করি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। তরকারিটা হয়ে এসছে। এরপরে আমি একটু এর সঙ্গে ধনে পাতা দিয়ে দেব। এর সঙ্গে একটু ধনে পাতা দিলে বা হালকা করে একটু গরম মশলা যদি দিয়ে দিই, তাহলে স্বাদটা খুব ভালো হবে। তো বাড়িতে তোমরাও এটা বানিয়ে দেখো। নিরামিষ রান্না আলু বেগুনের ঝোল। তোমরা আমার রান্নাগুলো সমস্ত দেখো চ্যানেলের, এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করবে। তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।